বন্ধুরা লাইভ শুরু করে দাও তোমরা। আমি তো লাইভে আই গেছি, তোমরা জয়েন করে লাও আমার লাইভে। প্লিজ লাইভে জয়েন করে লাও। প্লিজ বন্ধুরা আমার লাইভে আজকে জয়েন করো। কই তোমরা লাইভে আও। তো বন্ধুরা তোমরা কিরকম আছো? বালানি তোমরা সব? তোমরা সব ভালো আছো নি বন্ধুরা? আমরা তো আজকে ভালো আছি বন্ধুরা, লাইভে আইছি। তো আজকে দাদা শুরু হয়ে যাও। তো আজকে তোমরা দাদারে নিয়ে আবার আইছি লাইভ, দাদার প্রশ্ন নিয়ে আইছি। তো সবাই মিলিয়ে আমরা দাদা আজকে করি, দাদা প্রশ্নের উত্তর দিও তোমরা বন্ধুরা। আখি রিয়া পাল, তো বন্ধুরা আজকে আখি রিয়া পাল লাইভে জয়েন করার লেগিয়া থ্যাংক ইউ সো মাচ। তো আজকের দাদাটা হইল কোন একটা বালতি যেটার মধ্যে সমস্ত পৃথিবীর জল যদি এই বালতির মধ্যে ফেলা হয় তবুও বালতিটা ভরে না। কোন বালতি? এমন একটা বালতি যেটা সারা পৃথিবীর জল যদি এই বালতির মধ্যে ফেলা হয়, জল ঢালে রাখা হয়, কিন্তু বালতিটার জল আর ভরে না। কোন বালতিটা? আনসার দাও। আখি রিয়া পাল, তুমি ভালো? আখি রিয়া পাল তুমি ভালো আছো? ঠিক আছে। তো আমার দাদার আনসারটা দেও। এমন একটা বালতি যেটার মধ্যে সারা পৃথিবীর থেকে জল যদি ঢালা হয় তবুও বালতিটা ভরে না। তো আনসারটা কিতা হইব আজকে? তোমরা কমেন্ট করিয়া আমার উত্তরটা দেও। আখি রিয়া পাল আমার উত্তরটা দেও তোমরা। স্বপন মজুমদার থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। স্বপন মজুমদার থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তো এমন একটা বালতি, আমার দাদার প্রশ্নটা হইল এমন একটা বালতি যেটার মধ্যে সারা পৃথিবীর জল যদি এই বালতিতে ঢালা হয় বালতিটা ভরে না। কোন সেই বালতি? স্বপন মজুমদার, আখি রিয়া পাল আনসারটা দেও। কিতাব আনসারটা? আনসারটা কিতা হইব? আমার কথাটা শোনা যাননি? তোমরা শুনতে পাইনি আমার আনসারটা? কিতাব আনসারটা? অমল চৌধুরী থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। অমল চৌধুরী থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার লেগিয়া। তো দাদার প্রশ্নটা হইল এমন একটা বালতি যেটা সারা পৃথিবীর জল যদি এই বালতির মধ্যে ফালানি হয় কিন্তু বালতিটা ভরে না।
এমন একটা বালতি যেটার মধ্যে সারা পৃথিবীর জল ফালাইলেও বালতিটা ভরে না। অমল চৌধুরী, সবাই আমার আনসারটা দাও তোমরা কমেন্টে। কমেন্ট করো প্লিজ, প্লিজ কমেন্ট করো তোমরা। কি রিয়া পাল, আন্টি তুমি ভালো নি? ওই রে বাবা, আমি ভালো আছি। তুমি ভালো তো? তুমি ভালো আছো নি? আখি রিয়া পাল, আমরা ভালো আছি। স্বপন কো, অমলে কো, দুজনে দেওয়ান স্যার। আনসারটা দেও তোমরা। কোন বালতিতে সারা পৃথিবীর জল ঢাললো এই বালতি মানে ভরে না? পারবা? একটু চিন্তা করো, একটু চিন্তা করো পারবা। রাজেশ দাস, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। রাজেশ দাস, থ্যাংক ইউ। তো আমার দাদার আনসারটা দেও তোমরা। কি তৈব আনসারটা? এমন একটা বালতি যেটার মধ্যে সারা পৃথিবীর জল ফালাইলেও বালতিটা ভরে না। তো আনসারটা কি তৈব? আর আমার ভিডিওটা তোমরা ভালো লাগলে তাড়াতাড়ি শেয়ার করো, আর একটা লাইক করো বন্ধুরা, তাড়াতাড়ি লাইক করে নাও আর শেয়ার করো প্লিজ। তোমরা শেয়ার করো আমার ভিডিওটারে, তো সবাই আমার ভিডিওটা দেখতে পারবো এবং আনসারটা দিতে পারবো। আখি কো, প্লিজ তোমরা অমল কো, শেয়ার করো প্লিজ। প্লিজ তোমরা শেয়ার করো বন্ধুরা। এমন একটা বালতি যেটার মধ্যে জল ফালাইলে সারা পৃথিবীর জল যদি ফালানি হয় তবুও বালতিটা ভরে না। কেউ আনসারটা দিতে পারে নাই না তোমরা? তোমরা কেউ আনসারটা দিতে পারে না। রাজেশ, তোমরা কিরকম আছো বন্ধুরা? অমল চৌধুরী, কিরকম আছো? রাজেশ দাস, রাজেশ দাস, থ্যাংক ইউ। তো আনসারটা কি তৈব দাদার? তোমরা কেউ আনসারটা দিতে পারবে না। হে কি না করো, কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো তোমরা। আমার কথাটা শুনতে পাই যায়নি, তোমরা কমেন্ট করো। না পারলে লিখে দিল। কি তো আনসারটা? রাজেশে পারবো। রাজেশ কো, তুমি পারবে?
তুমি বলো। কেউ পারতেছো না, আনসারটা হে কি না, আনসারটা লিখিয়া দেও, তোমরা না পারলেও লিখিয়া দেও যে আমি পারছি না। তো তোমরা আনসারটা কইতে পারতাই না, তুমি পারবাই আমি পারি। তো আনসারটা কই দেও তারারে। কইতাম নি আনসারটা, তোমরা পারতা না তো। কইলে তোমার ফুটো বালতি মানে খানা বালতি, তো ফুটো যদি বালতি হয়, খানা বালতি যত জল ডালবা, বরকনি বালতি ফুটো বালতি কানা বালতি হয়েছে। বালতি ফুটা থাকলে যতই জল ভরো, জল বালতি ভরবে না। তো আরেকটা তোমারে দাদা দাদা কই, মাটির নিচে বাড়ি, পরনে তার লাল শাড়ি, আর ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি বাড়ি। আনসারটা কি হইব? মাটির নিচে বাড়ি, পরনে তার লাল শাড়ি, আর ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি। তো আনসারটা কি হইব? মাটির নিচে বাড়ি, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি। তো এটার আনসারটা কি হইব বন্ধুরা? তোমরা কমেন্ট করো আমারে, প্লিজ কমেন্ট করো, যা পারো তাই কমেন্ট করো। মাটির নিচে বাড়ি, আর পরনে তার লাল শাড়ি, আর ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি। বলো। এটা একদম ইজি, একটু ভাবো। চন্দ্রানী দাশগুপ্ত, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তো দাদার প্রশ্নটা হইল, মাটির নিচে বাড়ি, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি। তো দাদার আনসারটা কি হইব তোমরা কমেন্টে আমারে লিখিয়া দাও। মাম্পি এটা তোর পারতেই লাগবো, এটা একদম ইজি। তো আমার ভিডিওটা তোমরা ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, যাতে সবাই দেখতে পারে। তোমরা শেয়ার করলে আমার খুব ভালো লাগে বন্ধুরা, লাইক করলে আমার খুব বেশি ভালো লাগে। প্লিজ তোমরা লাইক করো আর শেয়ার করো বন্ধুরা, আমারে কমেন্ট করো আনসারটা দিতে হইব। মাটির নিচে বাড়ি, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি। প্লিজ তোমরা জয়েন করো বন্ধুরা, বাকি যারা আছো সবাই জয়েন করো আমার লাইভে। ওই আমার বন্ধুরা সব লাইভে জয়েন করো তাড়াতাড়ি। স্বপন কুমার বিশ্বাস, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। মন্টু সিং রাজপুত, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তো আমার দাদার প্রশ্নের উত্তরটা দেও তোমরা কমেন্টে। মাটির নিচে বাড়ি, কাপড় পরে, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি। আনসারটা কি হইব বন্ধুরা? তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন করো। অত কম বন্ধু কেন আমার, সব বন্ধুরা জয়েন করো প্লিজ। সবাই জয়েন করো প্লিজ প্লিজ।
আনসারটা কি তৈব? চন্দ্রানী, রাজেশ দাস, অমল চৌধুরী, মন্টু সিং রাজপুত, স্বপন কুমার বিশ্বাস, আখিরিয়া পাল, সবাইকে কইতেছি যে আনসারটা কি তৈব। তোমরা সবাই আমারে কমেন্ট করো। তোমরা আমার কথাটা শুনতে পাইরাইনি? আমার কথা শুনতে পাইরাইনি তোমরা? মাটির নিচে বাড়ি, কাপড় পরে লাল শাড়ি, ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি। প্লিজ বাকি বন্ধুরা জয়েন করো। কই তোমরা? একটু চিন্তা করো পারবে। কি তাইব বন্ধুরা? কি তাইব? ও আনসারটা আনসারটা কি তাইব? কেছো নেই নাকি? তা না কেছো না, মাম্পি কেছো না, কেছো না। কেছো লাল শাড়ি পরেনি। রুমি দেব, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লাগিয়া। পারবে মাম্পি পারবে তো, লাইভে আই গেছে মোটামুটি। মাটির নিচে থাকে বাড়ি, মাটির নিচে বাড়ি, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি। রুমি দেব ভাই, কেমন আছো? না পারলে হইয়া দিলে পেটি না জানাও, না পারলে কিছুই তো না। উইনাম রঞ্জিত সিনহা, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লাগিয়া। তো কোন জিনিসটা মাটির নিচে থাকে তার বাড়ি, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি? রুমি দেব, রুমি দেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি গো, তুমি ভালো নাকি? নাগিনী না নাকি? লাল শাড়ি একটু বাদ। তো তোমরা আনসারটা দিতে পারবে না?
তো আনসারটা হইল পেঁয়াজ। পেঁয়াজ মাটির নিচে তার বাড়ি, পরনে তার লাল শাড়ি, তার পোশাকটা হলো লাল রঙের, আর ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি, সব লোকের বাড়ি বাড়ি পেঁয়াজটা থাকে। তো আনসারটা হইল পেঁয়াজ। কোশ্চেন থেকে কোন পশু 3 বছর একভাবে দাঁড়িয়ে থাকতে পারে? 3 বছর একভাবে দাঁড়াইয়া থাকতে পারে কোন পশু? কোন পশু 3 বছর একভাবে দাঁড়াইয়া থাকতে পারে? আজকে তোমরা কেউ আনসার দিতে পারবে না, কিন্তু কি হইল তোমরা? কোন পশু 3 বছর একভাবে দাঁড়াইয়া থাকতে পারে? ও বন্ধুরা, কি হইব? আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ, যাতে সবাই দেখতে পারে আর আনসারটা আমারে দিতে পারে। প্লিজ তোমরা শেয়ার করো আর লাইক করো আর সঠিক আনসারটা কমেন্ট করিয়া দাও। আনসারটা কোন পশু 3 বছর, হ্যাঁ 3 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, এক জায়গায় দাঁড়াইয়া থাকতে পারে একভাবে আর কি, মানে সইতো না বলতো না, 3 বছর একভাবে পারে দাঁড়াইতে। চন্দ্রানী, তোমারে সুন্দর লাগে দেখতে। আমারে সুন্দর, তোমারও সুন্দর লাগে চন্দ্রানী, তুমি সবসময় সুন্দর, তোমার দেখতেও সুন্দর, তোমার কথাও সুন্দর, তোমার মনটাও সুন্দর চন্দ্রানী, তুমি খুব ভালো, এর জন্য তুমি আমারেও ভালো বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমারে। মাম্পি, কোন পশু তোর একটানা তো 3 বছর তো দাঁড়িয়ে থাকতে পারে? এটা তো একদম ইজি। কোন পশু? তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা, বাকি বন্ধু যারা আছে সবাই জয়েন করো আর আমার দাদার উত্তরটা দাও। আমার খুব ভালো লাগে তোমরা সঙ্গে দাদা খেলতে, আমিও তোমরা সঙ্গে দাদা রোজ খেলবো বন্ধুরা। তোমরা আমার দাদার আনসারটা দিও আর তোমরা শেয়ার করো যাতে সবে আমার এই লাইভে জয়েন করতে পারে বন্ধুরা প্লিজ। বলো, anyone say the right answer? বলো, যে কোনো একজন বলো, করো তোমরা যে পারো, বলে কিচ্ছু হতো না, যা পারো তাই গো। আমি তো আমি কইয়া দেবো তোমরা আনসারটা কি তাইব। তুমি খাও। রুমিদেব, চন্দ্রানী দাশগুপ্ত, ঐনিয়াম, রঞ্জিত সিনহা, সবাই আগে কইতেছি তোমরা সবে আনসারটা দেও। রাজলক্ষ্মী পাল, রাজলক্ষ্মী পাল, নির্মল পাল, নির্মল পাল, থ্যাংক ইউ তোমরা লাইভে জয়েন করার লাগিয়া।
তো আমার দাদার আনসারটা প্রশ্নটা হইল কোন প্রাণী 3 বছর একভাবে দাঁড়িয়ে থাকতে পারে? নির্মল তুমি বলো, তুমি পারবে। কোন প্রাণী 3 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে? বলো। বীরু চক্রবর্তী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ লাইভে জয়েন করার লাগে বন্ধুরা, থ্যাংক ইউ। তো আমার দাদার আনসারটা কি হইব বন্ধুরা? তোমরা আমারে কমেন্ট করো প্লিজ। বীরু চক্রবর্তী, নির্মল পাল, রাজলক্ষ্মী পাল, চন্দ্রানী দাশগুপ্ত, আখিদিয়া পাল, সবাইরে হইতেছি, সবে আমার আনসারটা দেও। জীবন রুদ্র পাল, বিভাস দাসপুর কাইস্ত। কোন প্রাণী তোমার 3 বছর একভাবে দাঁড়াই থাকতে পারে? বিভাস দাসপুর কাইস্ত, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লাগিয়া। ক্লাসে অত কোয়েশ্চন আইছে না, মানফি দেখছি একদম ইজি তো মানফি। মাম্পি কিতা কইতে বই পাটে ফ্রেন্ড। নির্মল পাল খাও, তুমি পারবা, জানি। কোন প্রাণী 3 বছর একভাবে দাঁড়াই থাকতে পারে? মধুমিতা সেনগুপ্ত, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আমার দাদার প্রশ্নটা হইল কোন প্রাণী 3 বছর একভাবে একভাবে দাঁড়াইয়া থাকতে পারে? কোন প্রাণী 3 বছর টানা 3 বছর একভাবে দাঁড়াইয়া থাকতে পারে? তার খাওয়া ক্ষমতা কিন্তু রোগে টান দেয়, রোগে টান দেয় না। তপন সাহা, থ্যাংক ইউ। সুতাপা পুরকাইস্ত, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগে বন্ধুরা। প্লিজ তোমরা আমার আনসারটা দেও, কি হইব আনসারটা? সুতাপা পুরকাইস্ত, তপন সাহা, মধুমিতা সেনগুপ্ত, সবাইকে হইতেছি, যারা যারা লাইভে আসো আমার সবাইকে হইতেছি, আমার আনসারটা কি হইব তোমরা কমেন্ট করিয়া লিখিয়া দাও, প্লিজ কমেন্ট করো। আর তোমরা শেয়ার করো বন্ধুরা, যাতে সবাই আমার লাইভে জয়েন করতে পারে আর দাদার আনসারটা সবাই লিখিয়া দিতে পারে। চন্দ্রানী দাশগুপ্ত, রাইট আনসার হর্স, রাইট আনসার ঘোড়া টানা 3 বছর একভাবে দাঁড়াইয়া থাকতে পারে। থ্যাংক ইউ চন্দ্রানী, ঘোড়া 3 বছর একভাবে দাঁড়াইয়া থাকতে পারে। তারপরে হইল তোমরা কিরকম আছো বন্ধুরা? একটু গল্পও করি মাঝে মাঝে, খালি দাদা করলে তো হইতো না, একটু গল্পও করি। তোমরা কিরকম আছো কো? কোন দেশে লোক থাকে না আমরা সবাই জানি, তবুও তাকে আমরা সবাই দোকান থেকে কিনে আনি। তোমরা কিরকম আছো কমেন্ট করো। মধুমিতা সেনগুপ্ত, তোমারে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ মধুমিতা। তো আরেকটা তোমরা দাদা করি প্রশ্ন করি, কোন দেশে মানুষ থাকে না? এটা একদম সোজা প্রশ্ন, তোমরা এখন এবারে তোমরা আনসারটা দিবাই আমারে। কোন দেশে মানুষ থাকে না? কোন দেশে মানুষ থাকে না? জীব চক্রবর্তী, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগে, থ্যাংক ইউ সো মাচ।
চন্দনী দাশগুপ্ত, ইউ আর রাইট। রাইট, সন্দেশ, সন্দেশে মানুষ থাকে না। আচ্ছা, কোন বাচ্চায় কান্দে না? কোন বাচ্চা? চুমকি মজুমদার, থ্যাংক ইউ। সন্দেশ, চুমকি মজুমদার, সন্দেশে রাইট আনসার। সন্দেশে মানুষ থাকে না। তো আরেকটা দাদা হইল কোন বাচ্চায় কান্দে না? কোন বাচ্চায়? তাই আনসারটা বন্ধুরা? মধুমিতা সেনগুপ্ত, ইউ আর রাইট। মধুমিতা সেনগুপ্ত, চৌবাচ্চা। চৌবাচ্চা। চুমকি মজুমদার, রাইট। চুমকি মজুমদার। চন্দনী দাশগুপ্ত, রাইট। তোমরা সবাই পারছো এবার আনসারটা দিতে। আচ্ছা, টুসি পাল, টুসি পাল, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তো আরেকটা দাদা কই কোন ফল গাছে ধরে না, কিন্তু এই ফল যদি আমরা পাই তাহলে খুশিয়ে ধরে না, আনন্দে ধরে না। কোন ফল গাছে ধরে না, কিন্তু সেই ফল যদি আমরা পাই তাহলে আনন্দে ধরে, মানে আনন্দে ধরে না। তো আনসারটা কি চাইবো বন্ধুরা? তোমরা তাড়াতাড়ি শেয়ার করো, সবাই যেন আমার লাইভটা দেখতে পারে। প্লিজ প্লিজ তোমরা শেয়ার করো বন্ধুরা। আর আমারে কমেন্ট করো, আনসারটা দেও কমেন্ট করিয়া। প্লিজ লাইক করো। কোন ফল গাছে ধরে না, কিন্তু সেই ফল আমরা পাইলে আনন্দে ধরে না? কর্মফল, কর্মফল না। একটু হয়ে গেছে, একটু যাওয়ার সামনে হয়ে গেছে, মানে মোটামুটি একটু কুইটা লাগবে। মধুমিতা সেনগুপ্ত, পরীক্ষার ফল, কষ্টের ফল। কষ্ট করে যদি ফলটা ভালো হয় তাহলে কি হয়? খুশিতে আর ধরে না। তো আনসারটা হইল কষ্টের ফল। তো এখন আনসারটা কি হইব বন্ধুরা? কষ্টের ফল। পরীক্ষার ফলও হইব, পরীক্ষার ফল ভালো হইলে আনন্দে ধরে না, এটাও আনসার হইব। তো এখন কো তোমরা কিরকম আছো বন্ধুরা? এখন তোমরা কো কিরকম আছো? তোমরা গরম কিরম লাগে? গরম কিরম লাগে? খালি দাদা করলে ভালো লাগে না, একটু একটু মাঝে মাঝে গল্পও করতে লাগে। তো তোমরা কিরকম আছো কো? কিরকম আছো তোমরা? সুকমল, সুকুমল সেনগুপ্ত। হীরা। আচ্ছা কো আরেকটা প্রশ্ন করলে, কাটলে ভারে অবশেষে জল পায়, কাটলে ভারে অবশেষে জল পায়, এটা কি তার? হীরা খো। কাটলে ভারে অবশেষে জল পায়। সুকুমল সেনগুপ্ত, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লাগিয়া। কাটলে বারে অবশেষে
জলপাই। খুশি পাল, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। নারকল নি না, নারকল না, কাটলে বাড়ে, অবশেষে জল পাই। কাটলে বড় হয়, অবশেষে জল বাড়ে। কাটলে বাড়ে মানে বড় হয়, অবশেষে জল পাই, জল পাওয়া যায়। কাটলে বাড়ি যায়, লাস্টে আমরা কিতা পাই? জল পাই। কি জিনিসটা? পুকুর, হ্যাঁ আনসার হইল পুকুর। রাইট। পুকুর কাটলে বড় হয়, আর বড় হওয়ার পরে কি হয়? জল পাওয়া যায় পুকুরের মধ্যে। মাপি তোর জামাইকে কইয়া দিছিনি না, তুই কইছ? তোর জামাই হয়েছে অশোক, অশোক ঘোষ, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তো তোমরা কিরকম আছো ভাই? কোন জায়গা থেকে তোমরা আমার লাইভে আইছো? কমেন্ট করো। তোমরা কোন জায়গায় থাকো বন্ধুরা? কমেন্ট করো আমারে। আরেকটা কই, 3 অক্ষরের নাম বেশ, পেট কাটলে খাই বেশ। কি তো আনসার? 3 অক্ষরের নাম বেশ, আর পেট কাটলে খাই বেশ। আচ্ছা আরেকটা কইতে পারে, গলা আছে তলা নাই, পেট আছে ভর নাই। গলা আছে তলা নাই, ভর আছে, পেট আছে ভর নাই। অর্পি দেব, অর্পি দেব থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তোমরা কিরকম আছো বন্ধুরা? তো আমার দাদাটা হইলো গলা আছে তলা নাই, পেট আছে ভর নাই। গলা আছে তলা নাই, পেট আছে ভর নাই। এটাই আনসারটা বন্ধুরা। মধুমিতা, লাউ না, লাউ নাই। গলা আছে তলা নাই, পেট আছে ভর নাই। লাউ হইছে না। জামাইও হয়েছে কেউ করিও না, তাই তো পারে। তো দাদা খালি রং করে দেখ চন্দ্রালী। গলা আছে তলা নাই, ভর আছে পেট নাই। এটা হইলো
এটা একটু কঠিন বর্ষ, এটা আমরা মা কাকিমা তারা খুব বেশি বালা পারবা, কাকু দাদু তারা সবে পারবা। এটা হইলো আগের দিনের পলক হইতো, মাছ ধরে যে পলো দিয়া এরম এরম করে মাছ ধরে, এটার নাম হইলো পলো, গ্রামদেশ। তো এটার নাম হইলো পলো। আরেকটা নাকের মধ্যে বসিয়া কানে ধরে মুসরাইয়া, নাকের মধ্যে বসিয়া কানে ধরে মুসরাইয়া। আনসারটা কি তৈব? নাকের মধ্যে বসিয়া কানে ধরে মুসরাইয়া। তুমি তো আমার কোথায় গলা হাতি দিলে, গলা হাতি দিলে, এটা সোজা বাকি না রে গো বোন, তোমার গলা কেন হাঁটবো রে বোন? তুমি আমার আদরের মোস্ট ফেভারিট ননদিনী, তুমি আমার মোস্ট ফেভারিট ননদিনী। মধুবনের সঙ্গে করেছি, এটা ফলো করেছি। পলোই না মধুমিতা, পলো পলো। মধুমিতা সেনগুপ্ত, চশমা, রাইট। নাকের মধ্যে বসিয়া কানে ধরে মুচড়াইয়া। ইউ আর রাইট। তো এটা হইলো চশমা, এটা রাইট আনসার। তারপরে গৌতম কুমার দেব, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা কিরকম আছো? এটার তো আনসার তোমরা আমারে দিলাই না, কিরকম আছো তোমরা, কিরকম আছো এটার আনসার তো আমারে দিলাই না। গৌতম কুমার দেব, রাইট। রাইট, গৌতম কুমার, চশমা, রাইট আনসার। তিন অক্ষরের নাম তার সবাই ঘরে থাকে, তিন অক্ষরের নাম তার সবাই ঘরে থাকে। মাঝের অক্ষর ছেড়ে দিলে বাদ্যযন্ত্র হয়, আর ফার্স্টের অক্ষর ছেড়ে দিলে খাওয়ার বস্তু হয়। কৌকিতা না না, আমি বাংলাই না, চুইংগাম। তিন অক্ষরের নাম তার সবাই করে রয়, মাঝের অক্ষর ছেড়ে দিলে বাদ্যযন্ত্র হয়, আর ফার্স্টের অক্ষর ছেড়ে দিলে খাওয়ার জিনিস হয়। বিকাশ রয়, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। বিকাশ রয়, থ্যাংক ইউ। পান সারি দিছেন না, মোটামুটি চাচ্ছি না, টুকটাক খাই, দাঁত দেখে বুঝাস আমি একটু একটু খাই। তিন অক্ষরের নাম তার সবাই বাড়ি রয়, মাঝের অক্ষর ছাড়ি দিলে বাদ্যযন্ত্র হয়, ফার্স্টের অক্ষর ছাড়ি দিলে খাওয়ার জিনিস হয়। কি তার আনসারটা?
তোমার বাড়ির সাদার গুঁড়াটা খুব স্বাদ। আয় খাইয়া যাইবে একদিন, আস্তা খানে একদিন, চন্দ্রানী একদিন আই যাস, একদিন আইতে তো পারস্তানি। দাদার বাড়ি আইতে কি তা নিমন্ত্রণ লাগেনি বোন? হাসিন আহমেদ, থ্যাংক ইউ লাইভে জয়েন করার লেগিয়া। তো তোমরা কতজনে আমার লাইভটা শেয়ার করবে জানি না, করছো নি তোমরা আমার লাইভটা শেয়ার? তোমরাই জানো। হাসিন আহমেদ, আইমু গো চন্দ্রানী, ঠিক আছে আই যাইস বই, একদিন আইয়া সাঁতার গোড়া দিয়ে বালা মতে পান খাইয়া যাইস। ববিতা নাথ, থ্যাংক ইউ। ববিতা নাথ, থ্যাংক ইউ। তো আনসারটা কিতা হইব? তো আমিও কইলাই আনসারটা কিতা হইব? আনসারটা হইল বিছানা। বিছানার মাঝের অক্ষর ছাড়ি দিলে ওই যায় বিনা। বিনা একটা বাদ্যযন্ত্র। আর ফার্স্টের অক্ষর ছাড়ি দিলে ওই যায় ছানা। ছানা আমরা সবাই খাই। তো আরেকটা কইটা সহজ, তোমরা পারবাই। ঘরের নিচে ঘর, ঘরের নিচে ঘর, তার নিচে বসিয়া পড়। আনসারটা কিতা হইব? মধুমিতা সেনগুপ্ত, ঘরের নিচে ঘর, তার নিচে বসিয়া পড়। ঘরের নিচে ঘর, তার নিচে বসিয়া পড়। মধুমিতা সেনগুপ্ত রাইট আনসার। মশারি। আনসারটা হইল মশারি। এটা আনসারটা হইল মশারি। কোন প্রাণী জলেও থাকে আবার ডাঙ্গায়ও থাকে? কোন প্রাণী জলেও থাকে আবার জলের ডাঙ্গার মাটির জল থেকে উপরে উঠিয়াও থাকে? কোন প্রাণী? পিঠা তাড়াতাড়ি করবো। জলেও থাকে ডাঙ্গায়ও থাকে, কোন প্রাণী? তুমি একটা সামনে হও, মুখটা দেখা যাইতেছে না, ঠিক আছে, হাত দেখা যাইতেছে। মধুমিতা সেনগুপ্ত, ইউ আর রাইট আনসার। মধুমিতা সেনগুপ্ত, হ্যাঁ, ব্যাং বা কুমির জলেও থাকে ডাঙ্গায়ও থাকে। তো আজকে আমার লাইভটা এখানে শেষ করিলাম বন্ধুরা। শিবানী দেব, থ্যাংক ইউ। তো আমার লাইভটা এখানে শেষ করিলাম। নেক্সট টাইমও আবার তোমরা সবাই জয়েন করিও আমার এই লাইভে, আর বেশি বেশি করে শেয়ার করিও বন্ধুরা প্লিজ, যাতে সবাই দেখতে পারে। লাইক করিও, আর তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও। আমি আবার তোমার কাছে নতুন নতুন আরো সুন্দর দাদা নিয়ে আইবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকিও বন্ধুরা। বাই।